শুরু হয়ে গেছে লেবানন ইসরায়েল যুদ্ধ। সীমান্তে সামরিক তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। শনিবার ইসরায়েলের দিকে ৬টি রকেট ছোড়া হয়েছে লেবানন থেকে। প্রাথমিকভাবে এই ৬ রকেটকে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া মনে করা হলেও বিবৃতি দিয়ে সেটি অস্বীকার করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের শহর মেতুলার দিকে ৬টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে ৩টি ইসরায়েলের ভেতরে প্রবেশ করে। এর জবাবে লেবাননে নতুন আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। যদিও বিবৃতি দিয়ে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী বলেছে, ইসরায়েলে কোনো হামলা চালায়নি তারা। যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এই সংগঠন। তাহলে লেবানন থেকে কারা ৬টি রকেট ছুড়েছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও কোনো কিছুই মানতে রাজি নয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে দেশটি। গত নভেম্বরে যুদ্ধবিরতির পর এটি সেখানে সবচেয়ে ভয়াবহ হামলা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই বিমান হামলায় এক শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এর জবাবেই তারা দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাচ্ছে দেশটি। লেবাননে বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন সক্রিয়, তবে যুদ্ধবিরতি ভেঙে শনিবার ইসরায়েলের রকেট হামলার দায় স্বীকার করেনি কেউ। প্রথম দফায় হামলার কয়েক ঘণ্টা পর রাতে দ্বিতীয় দফার হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা প্রতিরোধ গোষ্ঠীর কমান্ড সেন্টার, অবকাঠামো এবং একটি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। গত বছরের ডিসেম্বরে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে লেবাননের দক্ষিণাঞ্চলের 2টি গ্রামে হামলা চালিয়েছিল ইসরায়েল। শনিবার ইসরায়েলে রকেট হামলার ঘটনা এমন এক সময় ঘটেছে যখন গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। 1 বছর ধরে ইসরায়েলি বাহিনী এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলার পর গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী লেবাননের সেনাবাহিনী দক্ষিণাঞ্চলে অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করবে, যাতে সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে হামলা চালাতে না পারে। চুক্তি অনুযায়ী এর আগে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধা ও অস্ত্র সরিয়ে নিতে বলা হয়েছিল, আর ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধের সময় যে এলাকাটি দখল করে রেখেছিল সেটি থেকে সরে যাওয়ারও কথা ছিল। লেবাননের সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীকে দমনে মরিয়া ইসরায়েল, কারণ এই গোষ্ঠীর কাছেই একবার গোহারা হেরেছিল বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। জোহরা চৌধুরী সেতু, ৭১।